Assalamualaikum everyone. Welcome to my page Isnus Life and my new another video. সবাই আমার ফুল ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। কার কাছে কিনা লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। ফার্স্ট অফ অল আমি একটা কড়াই বয়াই দিলাম। কড়াই বয়ানির পরে আমি কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম বাটার। কারণ ফার্স্ট অফ অল আমি বাটার দিয়া অনেকগুলো সবজি ওগুলো আমি একের পরে আমি ভাজিয়ে নিব। প্রথমে আমি দিয়েছিলাম গাজর আর লুবিয়া। গাজর আর লুবিয়া আর আমি ভালো করে ভাজিয়ে নিব বাটারের মাঝে। আর বাটারের মাঝে ভাজলে কি হয়, বাটার ঘি দিয়ে ভাজলে স্মেলটা ভালো হয় আর খাইতে মজা লাগে, ঠিক আছে? এরপরে আমি মাংসগুলো মেরিনেট করিয়া রাখছিলাম। একটু গোলমরিচের গুঁড়া, টমেটো সস আর শুকনা মরিচ, ঠিক আছে? ওগুলো দিয়ে আমি মেরিনেট করে রাখলাম একটু ক্রিস্পি হওয়ার লাগি, জাল জাল হওয়ার লাগি। তো আমি মেরিনেট করে রাখার পরে আমি মাংসগুলো বাটার দিয়ে সুন্দর করে ভাজিয়ে নিব। ভাজার পরে আমি সবজিগুলো আর মাংসগুলো সবগুলো আমি ভাজিয়ে উলিয়ে নিছি। এর মাঝখানে আমি ডিমও ভাজিয়ে উলিয়ে নিয়েছিলাম। আমার ভিডিও নেওয়া হয়েছে না। এরপরে কড়াইয়ের মাঝে একটু তেল আর একটু বাটার দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে দেন আমি দিলাম ওইখানের মাঝে আদা বাটা আর রসুন বাটা। যার যে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা একটু দিবা। আদা বাটা আর রসুন বাটা একটু দেওয়ার পরে দেন আমি একটু ভালো করে স্মেলটা যাওয়াই নিব আদা আর রসুনের। পরে আমি কাঁচামরিচ দিলাম। যার যখন জাল লাগবো ওখান দিবা। আমি বেশি করে কাঁচামরিচ দিলাম জাল জাল পাস্তাটা হয়। এরপরে আমি একটা ম্যাগি মশলা দিলাম। তো ম্যাগি মশলা দিলে মজা আরও একটু বাড়ি যায় আর কি। তো এরপরে আমি গোলমরিচের গুঁড়া একটু পরে একটু করে মশলা এড করবো। সাথে আমি একটু টমেটো এড করি, দেন ডিম মাংস যেগুলো এগুলো আমি এড করে দিই। এবার কোনো ক্লিপ নেওয়া হয়েছে না। পরে এগুলো এড করার পরে আমি দিলাম সয়া সস। এরপরে আমার একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া বলতে গিয়ে আপনার শুকনা মরিচের যে ব্লেন্ডার করা ওটা। এরপরে আমি এগুলো ভালো করে ভাজিয়ে নিব মশলাগুলো সবটা দিয়া। ভাজার পরে আমি সবজিগুলো দিলাম, ঠিক আছে? ভাজার পরে সব মশলাগুলো দেওয়ার পরে আমি সবজিগুলো একটু লাস্ট পর্যায়ে নিব। কারণ এগুলো অলরেডি আমি ভাজিয়ে রাখছি এর লাগি। তো ভাজিয়ে দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে পাস্তাগুলো দিলাম। পাস্তা দেওয়ার পরে আমি উড়া করে পাস্তা দিয়ে দেন এগুলো একলগে সবটা মিক্স করবো আর কি। ও সবগুলো একসাথে আমি মিক্স করে নিছি। তো এ হাত দিয়ে ও মিক্স করা দিত না, তো আমি ক্যামেরা অফ করে সবগুলো একলগে মিক্স করে নিলাম। এন্ড ফাইনাল লুক দেখার লাগি আপনারা ওয়েট করুক। মানে পাস্তাটা খুব বেশি ইয়াম্মি হয়েছিল এন্ড এগুলা একটু সসি হইবার লাগি, মানে ক্রিমি হওয়ার লাগি আমি একটু পানি দুধ এর মাঝে মিক্স করছিলাম। এর মাঝে আমি আমার একটু ম্যাগি মশলা দিলাম। আমি পাস্তা একটু বেশি হওয়ার কারণে ম্যাগি মশলা কম হয়ে গেছে, আমি ম্যাগি মশলা এড করছি। এড করার মানে আমারও ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি পুরা মতে। অলরেডি আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেও পাররা। আর এটার লুকিং যেলা গুড আছিল, ওলা খাইতেও খুব বেশি মজা আছিল। যখন এটা উড়িয়ে আইছে তখন আমি ভালো করিয়া চিজগুলা মজেরেলা চিজগুলা গ্রেট করে নিছি। গ্রেট করিয়ে এখন আমি পাস্তার উপরে বেশি করে মজেরেলা চিজ দিলাম। পাস্তার যদি বেশি করে চিজ না হয় তাহলে তো খাইতে একদমই ভালো লাগতো না। তো আমি একটু চিজ লাভার, তো আমি একটু বেশি করে চিজ দিলাইছি যা হওয়ার বাইরে। খুব বেশি চিজ দিছি। চিজ দেওয়ার মানে লুকটা আপনারা দেখতেও পাররা। এর পাস্তাটা খাইতে যেলা মজা হয়েছে, দেখতেও ভালো লাগছে। এন্ড আপনারা সবে জানাইবা কার কাছে কিনা লাগলো রেসিপিটা এবং সবে আমার হইলেও ট্রাই করবা আমার লাহান। বাট ফাইনালি আমি চিজগুলা মিক্স করার পরে লাস্টে নিমখের পাতা দিলাই, কারণ মাখের পাতা না দিলে ভালো লাগে না। একটা সুন্দর স্মেল আইব এর লাগি মাখের পাতাও আমি এড করছি। যার চুজ। আর এরপরেও লাস্ট ফাইনাল লুক। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।